গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। এখানে হচ্ছে বাবা আমাকে পৌঁছে দিয়ে যায় মোড়ে, ওখান থেকে আমি বাস ধরে চলে আসি সোজা কলেজ। আর এই যে এখন হচ্ছে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর চলে যাই আমরা সোজা আমাদের ক্লাসরুমে। আর ওখানে গিয়ে দেখি বেশি জন আসেইনি, মানে হয়তো 7-8 জনের মতো এসছিলাম আমরা সবাই মিলে। আমি আছি গাইস। বল, আজকে আমাদের সরস্বতী পূজার আগের দিন, আজকে হচ্ছে সাজানো হচ্ছে। বল গাইস, আজকে আমরা এসেছি এখানে, তো কালকে আসবো না, কালকে এখানে পুরো ফাঁকা হয়ে যাবে। আজকে শুধু আমরা সাজিয়ে দিয়ে যাবো, বাকিটা সাজানো হয়ে গেছে আর বাকিটা দেখাবো নেক্সট তাহলে আমাদের দেখা হবে। তারপরে ভাষার দিনে, বিসর্জন দিনে আমরা আসবো। বিসর্জন দিনে খুব মজা হবে, অনেকজন আসবে, সেদিনে আমরা নাচ করবো, ঠিক আছে? তারপর আজকে যেহেতু আমাদের সেরকম কোনো ক্লাস হবে না, তার জন্য আমরা চলে আসি নিচে। আর নিচের রুমেই পুজো হবে আর এখানেই সাজানো হয়েছে। আর আগের দিন হচ্ছে সবাই মিলে খুব সুন্দরভাবে ভিতরটায় আলপনা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে ফেব্রিক কালার দিয়ে সব আলপনাগুলো দেওয়া হয়েছে, আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো। আর যেখানে ঠাকুর রাখা হবে ওখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখনও অনেকটা সাজানো বাকি আছে, তো যতটা সম্ভব আজকেই আমরা সব কিছু বাগিয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। আর এখন হচ্ছে সব ফেব্রিক কালার দিয়ে আলপনা করা হচ্ছে, কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে খড়ি মাটি ভিজিয়ে রাখা হতো, ওটা দিয়েই আলপনা করা হতো। আর এই যে পুজোর কাজগুলো, এগুলো হচ্ছে সবাই মিলে করলে বেশ ভালো লাগে, খুব মজা হয়। তো এই যে অনেক বছর পরে আবার এই যে সবার সাথে মিশে আর কি জিনিসটা করতে পারছে, এটা তো আমার ভীষণই ভালো লাগছে। আর তোমাদেরকে চলো আলপনাগুলো দেখাই, কত সুন্দরভাবে দিয়েছে। আর এগুলো হচ্ছে আগে থেকে আঁকা ছিল, এগুলোর উপরে আবার নতুন করে রং দেওয়া হয়েছে, তো আবার জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর। এখানে হচ্ছে আমাদের কলেজের নামটা লেখা আছে, এখানে বইয়ের উপরে কি সুন্দর, আর কি ভীষণই ভালো লাগছে। আর ভিতরটাই দেখলে তোমরা, আগের দিন খুব সুন্দরভাবে আলপনা দিয়ে দিয়েছিল আমার বান্ধবীরা। আগের দিন হচ্ছে আমরা আসতে পারিনি, তো আগের দিন যারা এসেছিল তারা হচ্ছে আজকে আসতে পারেনি। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা সবাই মিলে বাকিটা করে নিচ্ছি। তো এই যে এগুলোর উপরে আমরা ভালো করে রং দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যতগুলো তুলি ছিল, এত মোটা মোটা তুলি ছিল না, মানে কি বলবো, অনেক কষ্ট করে রং করেছি। আর ছোট তুলি হলে বেশ ভালো হতো, কিন্তু ছোট তুলি একটাও ছিল না। আর তখন হচ্ছে ভিডিওটা করছিল মানসী, আর আমাকে হাই করতে বলছিল, আর আমি হাই করার চক্করে কি করে ফেলেছি দেখো, মানে এখানে মন্দিরের হাত দিয়ে আমার চুলে পুরো রং লেগে গেছে, যেটা হচ্ছে সবুজ রং। না উঠবে না উঠে সবুজ কালার হয়ে যাবে। আর তারপর মানসীর হাতে যেহেতু ফোনটা ছিল, ও যতটা পেরেছে ভিডিও করেছে। আর মানসী হচ্ছে নিজের মুখটা দেখাবে না, কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখে, প্রতিটা ভিডিও লাইক করে। তো যাই হোক, আর এই যে যতগুলো গোলাপি রং করার ছিল আমি সব রং করে দিচ্ছিলাম ওখানে। আর এই যে এখানে হচ্ছে দড়ি টাঙানো হয়েছে, কেন কি এইগুলো কি বলে গাইস আমি জানি না, বনফুল না বনমালা। তো যাই হোক, এইগুলো রঙিন কাগজগুলো এখানে চেটানো হচ্ছে। আর আমরা যেহেতু এখানে বসেছিলাম, এখানে বসে বেশ আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপর যখন আমি রোদে গেলাম, রোদে এত গরম লাগছে কি বলবো, সোয়েটার পরে তো ভীষণই গরম লাগছিল। আর ওইদিকে হচ্ছে আমরা বান্ধবীরা মিলে আর আলপনা দিচ্ছিলাম, আর এদিকে বন্ধুরা হচ্ছে এই যে রঙিন কাগজগুলো চেটাচ্ছিল, কেন কি সবগুলো একসাথে জড়ো করে আর কি টাঙানো হবে। আর আমার চুলে যে সবুজ কালারটা লেগেছিল, ওটা হচ্ছে তখন শুকিয়ে গেছিল, তো আমি ভাবছিলাম যে এটা উঠবে কিনা। তো পরে দেখলাম যে সেরকম কোনো অসুবিধা হয়নি, জল দিয়ে আমি ধুলাম তো রংটা উঠে গেল। সবাই খুব মনোযোগ সহকারে কাজ করছে। আমার নিজের প্রতি কনফিডেন্স। তারপর চলে আসি আমি আরেকটা রুমে। এখানে হচ্ছে বিএডের দিদিরা খুব সুন্দরভাবে ছবি আঁকছে। আর এটা হচ্ছে একদিকে বিনা, আর একদিকে হচ্ছে বই, আর একদিকে হচ্ছে হাঁস, মানে কত সুন্দরভাবে ছোট ছোট করে আঁকছে, মানে ভীষণই দেখতে সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সোলার থালা যেগুলো হয় ওগুলোর উপরে। আর আমি হচ্ছে সবগুলোই একবার করে দেখছিলাম। আর এগুলো হচ্ছে সবকিছুই সাজানো হবে ঠাকুরের রুমটাই। তো এই দিকটাই হচ্ছে সব কিছু কাটাকুটি চলছে, কেন কি আজকের মধ্যে সব শেষ করতে হবে, তার জন্য সবাই মিলে লেগে পড়েছে। আর আমি হচ্ছে ওইদিকে রঙিন কাগজগুলো চেটাচ্ছিলাম, তার মধ্যেই আমি চলে এসেছি এখানে দেখতে। আর এখানে এই দাদাটা হচ্ছে খুব সুন্দরভাবে এইগুলোর উপরে বইয়ের ছবি, কলমের ছবি অনেক কিছু আঁকছিল, তো আমি একটু দেখছিলাম দাঁড়িয়ে। আর যে কোনো জিনিসে সবাই মিলে করলে, একসাথে করলে খুব তাড়াতাড়ি হয় জিনিসটা, আর খুব সুন্দর হয়। তো বেশ মজা লাগছিল, সবাই মিলে এরকমভাবে করছিলাম।
আর এই যে আমরা হচ্ছে এইগুলো সবাই মিলে চেটাচ্ছিলাম আর এত মজা করছিলাম কি বলবো। তো আমি হচ্ছে এই বেগুনি কালারটা ধরেছিলাম আর যে আটাটা মোনালিসা ধরে আছে ওটা দিয়ে আমরা ওগুলো চেটাচ্ছিলাম। তো ওটা হচ্ছে শেষ হয়ে যায় আর যেটা গামলার মধ্যে ছিল মানে যেটাতে গরম করা হয়েছিল মাটির হাঁড়িটার মধ্যে ওটা হচ্ছে কুকুরে চেটে দিয়েছিল, কি আর বলবো। তার জন্য ওটাকে ফেলে আবার নতুন করে করা হচ্ছে। তো এখন হচ্ছে আমরা বসেছিলাম একটু আর তার কিছুক্ষণ পরে এই যে আমাদের আঠা তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে রুল ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। তো যাই হোক আমি একটু ভুল বলে দিতেও পারি, ভালো করে জানি না। আর এইদিকে এসে দেখি এরা এখনো পর্যন্ত আলপনা দিচ্ছে। আর এখানে হচ্ছে মন্দিরা বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিল কালকের জন্য, তো ওটা এখানে রেখে দিচ্ছে। তারপর গাইস আমাদের এত খিদে পাচ্ছিল কি বলবো, প্রচণ্ড খিদে পাচ্ছিল সবার, কিন্তু করার কিছু ছিল না। তো যাই হোক এখানে হচ্ছে শিল্পী আর আমাদের মানসী দুজনে মিলে এখানে আলপনা দিচ্ছে। আর আমরা যখন সবাই মিলে বসে আলপনা দিচ্ছিলাম তখন আমি সবাইকে বলছিলাম যে 2 বছর পর আমাদের কারোর সাথেই কারোর আর যোগাযোগ থাকবে না। মানে কলেজে যাদের সাথে বন্ধুত্ব ছিল ওদের কারোর সাথে এখন সেরকম যোগাযোগ নেই। যোগাযোগ না থাকলেই গাইজ বন্ধুত্বগুলো হারিয়ে যায়। তো কিছু করার নেই, সবাইকে এগোতে হয় লাইফে। তো এই করে চলছে, অনেক নতুন নতুন বন্ধু বান্ধবীর সাথে আলাপ হবে, আবার তাদেরকে হারাবো, এই হচ্ছে জীবন। আর আমাদের কাজ যেহেতু মোটামুটি হয়ে গেছিলো তো আমরা ওগুলোতেই ঘোরাঘুরি করছিলাম। আর এখানে গাছটায় দেখতে পাচ্ছ কতগুলো গোলাপ ফুল হয়েছে, অনেকগুলো হয়েছে আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আবার মানুষই আমাকে ধরে ধরে দেখাচ্ছে। আর এই যে ওই সময়ের মধ্যে আমরা যতগুলো পেরেছি ছিটিয়েছি, তো এখন হচ্ছে সবগুলোকে বাঁধা হচ্ছে বাঁশের মধ্যে। তো তারপর সবগুলোকে উপরে টাঙানো হবে। বেশি জন স্টুডেন্টস আসলে আবার অনেকগুলো করে হতো, কিন্তু যেহেতু কম জন আছে এইটুকুই হয়েছে। তো এখানে হচ্ছে মোনালিসা বাঁশটাকে তুলেছে আর দেখতে পাচ্ছ এরকম ভাবে জিনিসটাকে বাঁধা হবে। তারপর হচ্ছে উপরে আরেকটা দড়ি বেঁধে দেওয়া হয়েছিল যার সাথে এটা বাঁধা হবে। তো এই হচ্ছিল আমাদের কলেজে কাজকর্ম সব চলছিল। আর আমাদের যেহেতু সবার খিদে পাচ্ছিল তার জন্য এখানে আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে আছে কেক, একটা সিঙ্গাড়া আর হচ্ছে মিষ্টি। তো এখন হচ্ছে গাইস আমরা খাবো। আর এই যে রুমের মধ্যে সবার জন্য রাখা হয়েছে, তো মোনালিসা আমাদেরকে প্রথমে দিয়ে দিল, তারপর ও নিজেরটা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমার এত খিদে পেয়েছিল আমি ভালো করেই ভিডিওই করিনি, আর তারপর আমি খেতে শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর আমাদের সেরকম যেহেতু আর কাজ ছিল না, এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর কালকে কলেজ আসবো কিনা তার কোনো গ্যারান্টি আমি এখন দিতে পারছি না। তো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি। দেখা হবে নতুন আরেকটা কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।